পালাবদলের পরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব। বেলুড়ের অভিজাত আবাসনে অব্যাহত তোলাবাজি, সন্ত্রাস, মদ্যপানের মতো যে একাধিক ঘটনা ইতিমধ্যেই সামনে আসছে। পালাবদলের পরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই তাণ্ডব অব্যাহত রয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। বেলুড়ের এই ঘটনা, অভিজাত আবাসনে সেখানে একাধিক তাণ্ডবের যে ঘটনা তার সামনে আসছে, একাধিক অভিযোগ সামনে আসছে। বেলুড়ের অভিজাত আবাসনে সেখানেই দেখা যাচ্ছে এই ঘটনা। একবারে সেই মুহূর্তের যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেই ছবি। পালা বদলের পরও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব বলে অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ করা হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, মূলত ঠিক কি কারণে এই ঘটনা বলে জানতে পারছো? তোমাকে বলে রাখে, আমি এই মুহূর্তে রয়েছি বেলুড়ে বহুজাতি আবাসন, যেখানে হচ্ছে অশোকা বিহার নামে বিখ্যাত। এখানে প্রচুর মানুষজন থাকে, ব্যবসায়ীরা থাকে, তারা শান্তিপ্রিয়, কোনো রকম ঝামেলাতে যায় না। কিন্তু 15 বছর ধরে গয়া পান্ডে নামে একজন ব্যক্তি আছেন, যিনি এখানে চেয়ার নিয়ে বসে থাকেন। তার দলবল লোক আছে এখানে, যারা এই আবাসনে যারা গাড়ি চালকদের জোর করে টাকা তোলা এবং আবাসিকদের থেকে টাকা তোলা এবং মদের বোতল আনতে বলা হয়, যদি না আনে তাকে বেধড়ক মারধর। সিসিটিভি ফুটেজে তাই দেখবে। আমি আবাসকের একজন রয়েছে, তাকে জেনে নেবো যে এই যে গয়া পান্ডে মূলত কি করে এখানে। তার মেনলি টিএমসির টাইমে তার ব্যবসা ছিল এই তোলাবাজি। তারপরে হচ্ছে গিয়ে এই কমপ্লেক্সে যারা আমরা টাকা দিই, মেনটেনেন্স দিই, তার থেকেও এক্সট্রা আর কি যারা পার্কিং দেবে, মানে আমরা যারা গাড়ি আছে আমাদের, তো পার্কিংয়ে যারা গাড়ি রাখি তার থেকে এক্সট্রা করে, যেখানে আমাদের এটা ওনারশিপ, ওদের থেকে এক্সট্রা করে 200 টাকা করে পার মান্থে নেওয়া হয়। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যদি কেউ না দেয় তাদেরকে একদম নোংরা ভাষায় তো পালা বদল হয়ে গেছে, সরকার বদল, পুলিশও অনেক অ্যাকশন নিচ্ছে, তাতেও তাদের এখনো কোনো সেই রোয়াব, কোনো সেই এটা যায়নি, একই রকম আছে। আর সে এখনো সেই কোন নেতার সাথে তো তাদের হাত আছে, সে এখন ওর নামেই থ্রেটটা দেয় যে এটা করলে কার নাম সেটা তো ঠিক জানি না। ওর ভাই আছে কালী পান্ডে, আর এখন তার ছেলে উঠতেই আর কি মানে গুন্ডা, তার ছেলের নাম ওই জয় বালাজি পান্ডে। পুলিশ কোনো অ্যাকশন নেই? আমরা পুলিশের কাছে বহুবার, এখন আমরা এই থানা থেকে গেলাম, আমাদের যিনি চেনা জানা আমাদের নিজেদের লোক, সে এখন থানাতে তার দোষ না থাকার কারণেও থানাতে তাকে লকআপে রাখা হয়েছে। সঞ্জীব মান্নাকে তো তাকে থানাতে রাখা হয়েছে কাল রাত থেকে। তোমরা কি চাইছো? আমরা চাইছি তাই এটার একটা বিচার হোক। আর সে যে দোষ করেছে, সে একটা ফেক প্লাস্টার পায়ে বেঁধে বাড়িতে এখন আছে একদম আরামসে, কোনো প্রবলেম নেই, পুলিশ তাকে ধরছে না। দেখো, তুমি শুনতেই পেলে, একেবারে এই আবাসনে গয়া পান্ডে তিনি একবারে গুন্ডারাজ তৈরি করে ফেলেছে। এখানে একাধিক যারা দুষ্কৃতী তাদের নিয়ে এসে তিনি আড্ডা মারেন এবং আবাসিকদের কাছ থেকে জোর করে টাকা তোলা। শুধু তাই না, দীর্ঘ 15 বছর শাসক দল ছিল তৃণমূল সরকার, সেই আমলেও তিনি দাপট দেখিয়েছেন এবং বাইরে থেকে গুন্ডা এনে এই আবাসনিক যারা শান্তপ্রিয় ব্যবসায়ী, তারা বড় বড় ব্যবসায়ীরা এখানে থাকে, তারা শান্তিপ্রিয় হয় খুব, তাদের হুমকি দেখা, তাদের থেকে পয়সা তোলা। ঘটনা যেটা ঘটছে যে সঞ্জীব মান্না ড্রাইভার, তিনি এখানে আসছিলেন, তাকে মদের বোতল আনতে বলায় তিনি না নেয়, তাকে বেধড়ক মারধর করা হয়। তিনি আক্রান্ত হয়ে বালি থানায় যখন অভিযোগ জানাতে যায়, বালি থানা পুলিশ তাকেই আটক করে রেখে দিয়েছে, অর্থাৎ অভিযোগকারীকেই আটক করা হয়েছে বালি থানায়, এবং তার বিরুদ্ধেই অভিযোগ তুলছে যে তিনি নাকি গয়া পান্ডেকে মারধর করেছেন। গয়া পান্ডের এখানকার আবাসিকরা বলছেন যারা, যে গয়া পান্ডে একটা মিথ্যেভাবে পায়ে প্লাস্টার করে রেখে অভিযোগ তুলছে যে তিনি মার খেয়েছেন, তাই জন্য তাকে ছেড়ে রেখে, অর্থাৎ যে তোলাবাজি করছে, যে এখানে দাপট দেখাচ্ছে, দীর্ঘ 15 বছর ধরে এই জায়গায় একেবারে আতঙ্কিত হয়ে রয়েছে আবাসিকরা। সেই গয়া পান্ডাকে গ্রেপ্তার না করে, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করে, যিনি অভিযোগ জানাতে গেছে সঞ্জীব পান্ডে, তুমি সিসিটিভি ফুটেজে দেখবে মার খাচ্ছে কিভাবে, 6 জন মিলে ধরে। আমি আরো জিজ্ঞেস করে নেবো, এই জায়গায় ঘটনা ঘটেছে, দাদা আছেন, ইনি ছিলেন, দাদা যিনি মার খেলেন তাকেই অ্যারেস্ট করা হলো, কি করেন গয়া পান্ডে এখানে? কি বলবো স্যার, এখানে এই সবগুলো হচ্ছে 15-16 বছর ধরে। একটু তোমার জানাচ্ছে একটু।
একেবারেই জগন্নাথ, অবশ্যই বোঝাই যাচ্ছে যে একাধিক অভিযোগে কিন্তু ইতিমধ্যেই জানাচ্ছেন তারা। আপাতত ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।